হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আমি আপনাদের জন্য একটা খুশির খবর নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে রিক্রুটমেন্ট। আজকের এই রিক্রুটমেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে হতে যাচ্ছে। তার মানে হচ্ছে কলকাতা কেএমসির তরফ থেকে। ওকে, তো কলকাতা কেএমসির তরফ থেকে যে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, সেখানে কতগুলো পোস্ট রয়েছে, কী করে অ্যাপ্লাই করতে হবে, লাস্ট ডেট কবে, স্যালারি কী হতে যাচ্ছে, সব কিছু নিয়ে আজকে ডিসকাশন। ওকে, তাহলে চলুন দেখে নিই কী রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। 17/11 থেকে স্টার্ট হয়ে গেছে, সেটা নোটিফিকেশান এসছে। আর 26/11 থেকে অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। 12 ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো আপনারা এখন পর্যন্ত যারা যারা অ্যাপ্লাই করেনি, তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারেন, কারণ একটা ভীষণ ভালো এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা নোটিশ এসছে, সেটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে। তাহলে চলুন দেখে নিই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কতগুলো নার্সিং স্টাফকে রিক্রুট করতে যাচ্ছে, আর আমাদের কোয়ালিফিকেশন কী চাইছে, বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট হচ্ছে লাস্ট ডেট কবে, সেটা হচ্ছে 12 তারিখ ডিসেম্বর মাসের। আর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 139 পোস্ট রয়েছে। তো তার মধ্যে আনরিজার্ভদের দেখতে পাচ্ছেন 38 রয়েছে। ইভেন তার মধ্যে যা যা স্পোর্টস পার্সন বা লো ভিশন রয়েছেন, বা হিয়ারিংয়ের প্রবলেম রয়েছে, বা আরও অন্যান্য ডিসেবিলিটি রয়েছে, তাদের জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে। তো প্লিজ কাইন্ডলি অ্যাপ্লাই করতে পারেন, এটা একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য। দেন এসসি যারা রয়েছেন, এসসি ক্যান্ডিডেটদের জন্য 34, অ্যান্ড এসসি পিডাব্লিউডির জন্য 2টো, এসটির জন্য 10টা, ওবিসি অ্যান্ড ওবিসি বি। ওবিসি এর জন্য 16খানা পোস্ট, অ্যান্ড ওবিসি বির জন্য 06 মানে 6খানা পোস্ট। টোটাল রিক্রুটমেন্ট হচ্ছে 139 পোস্ট। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো ফার্স্ট হচ্ছে রেসিডেন্সি কলকাতার হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের, অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তার সাথে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাকে জিএনএম হতে হবে বা বিএসসি হতে হবে। তার সাথে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের সাথে আপনাকে ম্যান্ডেটরি কী বলে রেজিস্ট্রেশন থাকতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যদি রেজিস্ট্রেশন থাকে, তাহলে আপনি এলিজিবল এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য। আর এজ লিমিট কী রয়েছে, এজ লিমিট 40 ইয়ার্স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য। যারা যারা 40 ইয়ার্স হয়নি এখন পর্যন্ত, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। আর স্যালারি কী রয়েছে, স্যালারি 25,000 পার মান্থ রয়েছে। ইভেন যারা ফ্রেশার্স রয়েছেন, ওনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবেন। আর সেটা হচ্ছে দুটো মোডে ওরা কী করবে, সিলেকশন করবে। এক হচ্ছে ডকুমেন্ট বেস, আর হচ্ছে ইন্টারভিউ বেস। ওকে, তো মার্কস অ্যান্ড ইন্টারভিউ দুটো মিলিয়ে যাদের র্যাঙ্ক হবে, তারাই সিলেক্টেড হয়ে যাবেন কেএমসির জন্য। ওকে, তাহলে চলুন দেখে নেই কত পার্সেন্ট কিসে আসবে। তো ক্লাস 12, তার মানে হচ্ছে +2 থেকে 20 মার্কস যাবে। সেটা পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, যার পার্সেন্টেজ যত বেশি তার মার্ক তত বেশি হবে। দেন জিএনএম বা বিএসসি থেকে 50% মার্ক নেওয়া হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপর 15%। লেস দেন 1 ইয়ার যাদের এক্সপিরিয়েন্স, তাদের কোনো মার্কস দেওয়া হবে না। মোর দেন 1 ইয়ার, ইভেন লেস দেন 2 ইয়ার্স 3 মার্ক, মোর দেন 2 ইয়ার্স, লেস দেন 3 ইয়ার্স 6 মার্ক, মোর দেন 3 ইয়ার্স অ্যান্ড লেস দেন 4 ইয়ার্স ইজ দ্য 9 মার্ক, অ্যান্ড মোর দেন 4 years and less than 5 years is the 12 marks, and more than 5 years is the 15 mark. And interview 15 mark, total 100 marks. Okay, then তারপরেই ইন্টারভিউর পরেই কী হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আর এখন হচ্ছে ক্যান্ডিডেট শুড আপলোডেড আন্ডার নোটিস দ্য রিপোর্টিং ডকুমেন্টসের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে, সেটা হচ্ছে এজ প্রুফ, রেসিডেন্টাল অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড বা ভোটার আইডি বা পাসপোর্ট। দেন হচ্ছে ক্লাস 12 অ্যান্ড জিএনএমের মার্কশিট উইথ ডাব্লিউএনসি রেজিস্ট্রেশন। দেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কাস্ট সার্টিফিকেট অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নর্মস অনুযায়ী যারা যারা রয়েছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন, নট আদার স্টেট। অন্যান্য স্টেট থেকে যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে এসটিতেই আপনাকে বা এসসিতেই আপনাকে অ্যাপ্লাই করলেও আপনাকে ক্রাইটেরিয়ার মধ্যে ধরা যাবে না, সেখানে আপনাকে ইউআর হিসেবেই ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, দেন যারা যাদের পার্সোনাল ডিসেবিলিটি তাদেরকে সেই সার্টিফিকেট দেখাতে হবে অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল নর্মস অনুযায়ী। আর তার সাথে হচ্ছে ক্যান্ডিডেট হার্ড কপি নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। ওকে, আর যারা যারা সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্টে রয়েছেন, তারা যদি অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে এনওসি প্রয়োজন রয়েছে। তো এনওসি আপনাদেরকে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে দেরি না করে এখনই আপনারা অ্যাপ্লাই করে নিন।
আর তার সাথে হচ্ছে এই মুহূর্তে নো টিএডিএ বলা হয়েছে, কিন্তু ইয়ারলি অ্যাপ্রেজাল অবভিয়াসলি হবে, দ্যাট ইজ দ্য 10% কি 5%, 5 থেকে 10% মেনলি অ্যাপ্রেজাল হয়ে থাকে। তো 25,000 যদি হয়ে থাকে আপনাদের স্যালারি, এভরি ইয়ার 12,500 থেকে 2,500 টাকা পর্যন্ত কি হতে পারে আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে। তো সুবর্ণ সুযোগ, প্লিজ হাতছাড়া করবেন না। এখনই ওয়েবসাইট এখানে দেওয়া লিঙ্কে অ্যাপ্লাই করে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তো দেরি না করে। আর হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।